5ই আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশটা মানে একটা শ্মশান, প্রায় সাহারা মরুভূমির মতো। কারণ এখানে এরকম একটা পরিস্থিতি যেন বিশেষ কোনো যুদ্ধ চলে, মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ যেমন বাংলাদেশটাও ঠিক সেম তো এরকম। ব্যাপারটা হচ্ছে গিয়া, আপনি পৃথিবীর মানে কোন ধর্মে আছে, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত বা ত্রিপাঠী, সর্বশেষ কোরআন, কোথাও কি এমন আছে যে মানে কবর থেকে লাশ ওঠায় ওই লাশ আবার পুরাইতে হইব? বা এটা কোথায় শিখায়? আপনার এই যে এটা প্যাগোডাতে বা মসজিদে, মন্দিরে, গির্জায় কোথাও কি শিখায় যে এইভাবে মানুষ মারতে হয়? এখানে তো মানুষ মরলো মানে রেহাই নাই, মানে মরা দেওয়ার পরে লাশেরও কোনো রেহাই নাই। ব্যাপারটা হচ্ছে ইয়ে, পৃথিবীতে কিছু দেশ আছে, ওইসব দেশের আপনার গরু ছাগল যত উন্নত, বাংলাদেশের মানুষ তত উন্নত না। আপনার অস্ট্রেলিয়া একটা দেশ আছে, ওই দেশে একটা পাখি মাঠে ডিম পারছে, 40 দিন মাঠের কার্যক্রম বন্ধ। তার মানে ওইসব দেশে পশু পাখির অনেক গুরুত্ব আছে, কিন্তু আমার দেশের মানুষের তত দাম নাই। এটার মূল কারণ হচ্ছে গিয়ে আমরা মানুষরাই খারাপ। আমরা সবসময় করি কি, তার উপরে দায় চাপায় দেই, দিলে আমরা খুব খুশি, হ্যাঁ, যেন আমরা এবার জয় করছি। এখন বাংলাদেশে যাও করার জন্য সব কিছু দায় হাসিনার উপর চাপায় দেয় মানুষ। অথচ আপনি আপনার নিজের প্রশ্ন করেন, হ্যাঁ, আপনি কতটুকু সচেতন, এটা আমরা করি না। বাংলাদেশের সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে কি, যে আপনার এই যে দুর্নীতি। দুর্নীতিটা হচ্ছে, আপনি এটা আওয়ামী লীগের দোষ দিয়ে কোনো লাভ নাই, শেখ হাসিনার দোষ দিয়ে কোনো লাভ নাই। দুর্নীতি মানুষের যে জিনগত সমস্যা বাংলাদেশের, এটা মানুষের ডিএনএর ভিতর ঢুকে গেছে, ঠিক আছে? এটা আপনি চাইলে এটা বাদ দিতে পারবেন না রে ভাই। আর আপনি যদি এখানে দুর্নীতি না করেন, তাও আপনি বিপদে পড়বেন। ধরেন আপনি 5 জন টাকাওয়ালা লোকের সাথে যদি চলেন, আপনি কোনো একদিন 6 নম্বর টাকাওয়ালা হইবেন। আর যদি আপনি 5 জন গাঞ্জা করে সাথে চলেন, আপনি কোনো একদিন 6 নম্বর গাঞ্জা করে হইবেন, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তবতা। এখন বাংলাদেশের দুর্নীতিবাজ বাদ দিলে মানুষই তো পাওয়া যায় না। এখন এই দেশে যারা দায়িত্বে থাকবে তারা দুর্নীতির সাথে জড়াইতে হইবে, কিছু করার নাই ভাই। এখন এটা যদি আপনি কারোর দোষারোপ করেন, সেটা হচ্ছে আপনার মানসিক সমস্যা, বুঝছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা মানুষরাই সবচেয়ে বড় খারাপ, জানেন? আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে মানে পৃথিবীতে ডাইনোসররা বসবাস করতো, সেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, চিলি বা আর্জেন্টিনাতে, বুঝছেন? তো এক একটা ডাইনোসর 1400 মানুষের সমান ওজন ছিল, প্রায় মানে 100 টন ওজন, ঠিক আছে? লম্বা ছিল 24 জন মানুষ একসাথে করলে যা এত বড় লম্বা ছিল একটা ডাইনোসর। আর একটা ডাইনোসরের মস্তিষ্কের পয়েন্ট হচ্ছে 0.1। এই ডাইনোসর হচ্ছে বড় প্রাণী হচ্ছে নীলতিমি, যেটা এখনো সাগরে পাওয়া যায়, প্রশান্ত মহাসাগর বা আটলান্টিকে, হ্যাঁ, যেটার ওজন প্রায় 200 টন। ওটার মস্তিষ্ক পয়েন্ট হচ্ছে 0.1 থেকে 0.2। আর তার চেয়ে অনেক ছোট একটা প্রাণী মানুষ। কত ছোট প্রাণী মানুষ, হ্যাঁ, তার তুলনায় কিন্তু সৃষ্টিকর্তা মানুষের অত্যন্ত বেশি জ্ঞান দিছে। এই মানুষের মস্তিষ্কের ইকুয়াল পয়েন্ট হচ্ছে 7.5, মানে সর্বোচ্চ। কিন্তু এত সব মগজ, এত সব ব্রেইন লয়া আমরা কি চিন্তা করি, মানে কালকে কারে কিভাবে ঠকাইতে হইব, কালকে আমি বাঁচুম কিনা গ্যারান্টি নাই, কিন্তু আমি কালকে কিভাবে ঠকাবো এটা আমি রাত শুয়ে চিন্তা করি। এখন এটা তো আর শেখ হাসিনার দোষ না, এটা তো আওয়ামী লীগের দোষ না, এটা হচ্ছে আমাদের দোষ। আমরা আসলে মানুষটাই খারাপ, বুঝছেন? আমি এখন মনে করি যে এই জাতির শেখ হাসিনা 17 বছর কেমনে চালাইছে, শেখ হাসিনা তো নোবেল দেওয়া দরকার রে ভাই। ডক্টর ইউনূস এই মানুষ 1 মাস 1 বছর চালাইতে যায়, অবস্থা দম বাইরে যায়। শেখ হাসিনা ডিসিপ্লিন মাইনা মানে একুরেট ভাবে 17 বছর চালাইছে। ওনারে কয়েকবার মেডেল দেওয়া দরকার, এবং ওনারে ফুলের মালা দিয়ে ডক্টর ইউনূস উচিত যে সালাম দিয়ে যে আপনি আপনার জায়গা দায় ভয় নাই, ভুল করছি, চরম ভুল করছি ভাই। বাস্তবতা খুব আলাদা জিনিস, দেশ চালানোর টাপ আছে, ঠিক আছে? শেখ হাসিনার এই ব্যাপারে আমি মনে করি ট্যালেন্ট। কারণ বাংলাদেশের মানুষ আমরা সমস্যা, মানে আমরা খুব জাতিগত ভাবে আমরা খুবই খারাপ একটা জাতি। আমাদের শাসন করতে হইলে একটা মুগুর রাখতে হইব, মানে এই দেশে যে শাসন করে, ঠিক আছে? মুগুর ছাড়া বাংলাদেশের মানুষে শাসন করা সম্ভব না, বুঝছেন? এই জন্যই বাস্তবতা হচ্ছে গিয়া, আমরা বাংলাদেশের মানুষ কুসংস্কারের মধ্যে জর্জরিত। আমরা এখনো বাস্তবতা বুঝি না। আমরা জ্ঞান বিজ্ঞান উন্নত হইতে হইব, তখনই আমরা সামনের দিকে আগে হয়ে যাবো।